মানুষকে কি এই বর্তমান সময়ের মধ্যে রাম রাজ্য প্রতিষ্ঠার দাবি করি, রামের স্লোগান দিয়ে থাকি, কিন্তু রাম রাজ্য কি করে প্রতিষ্ঠা হবে সে বিষয়ে আমরা কখনো চিন্তা করি না। কারণ রামের নির্দেশ অনুসারে আমরা একটা পদক্ষেপ বেরি না। আমরা নিজের ইন্দ্র তর্পণসার করি কত দুরাচার, শেষে হবে মরণ নিশ্চয়। আমরা কি করছি? আমরা আসরিক জীবনযাপন করছি, আর আসরিক জীবনযাপন করার মাত্রার পরিণতি কি হচ্ছে বলা হচ্ছে, ইতিহাস আলোচনে ভেবে দেখো নিজ মনে কত আসরিক দুরাশয়, ইন্দ্রিয় তর্পণসার করি কত দুরাচার, শেষে লবে মরণ নিশ্চয়। মরণ সময়ে তারা উপায় হইয়া হারা, অনুতাপ নলে জ্বলিল। কিভাবে তারা জীবন কাটিয়েছে? কুকুর আদি পশু প্রায় জীবন কাটায় হায়, পরমার্থ কবু না চিন্তিল। তো আমরা কিসের মতো জীবনযাপন করছি? কুকুরের মতো জীবনযাপন করছি। তো আমরা ধর্ম করছি না মানে আমরা কুকুরের মতো জীবনযাপন করছি। অন্তিম আমাদের অনুতাপ অনলে জ্বলতে হবে। এবে না ভজিলে যশোদা সুত চরণে পরিবে লাসি। তো লজ্জায় পড়তে হবে অন্তিমে। তো সেই জন্য অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান। বুদ্ধিমান কারা হবে? যারা কি করবে? এই মনির শরীর পেয়ে কৃষ্ণকে জানার জন্য তাদের প্রত্যেকটা সময়কে যুক্ত করবে। প্রত্যেকটা সময়ে তারা কোন রকম কি করবে না, এই জড়জগতের মায়ার জালের মধ্যে যেখানে আমরা এমনিতে হাবুডুবু খাচ্ছি, আরো মায়ার জালের মধ্যে আরো বেশি করে হাবুডুবু খাওয়ার জন্য, আরো বেশি করে জড়িয়ে দুঃখ কষ্টকে আরো ভবিষ্যতের জন্য বৃদ্ধি করার জন্য আমরা যারা চেষ্টা করছি, তার মানে আমরা আদৌ জ্ঞানী নয়। তো সেই জন্য জ্ঞান থেকে আসবে? শাস্ত্র থেকে আসবে। কে দেবে জ্ঞান? ভগবান বলছে আমি দেবো জ্ঞান। দদামি, ভগবান কৃষ্ণ দদামি তেষাম সতযুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগনা তম মাম উপজানতে। অর্থাৎ কেউ যদি আমার সাথে যুক্ত হয় তাকে আমি শুদ্ধ জ্ঞান জনিত বুদ্ধিযোগ দান করি। যেই জ্ঞান লাভ করে সে আমার কাছে ফিরে আসার মতো যোগ্যতা লাভ করবে। তো